তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথা বলি। কথা বলার জন্যই আমরা আসলাম। তো ব্যাপার হচ্ছে, আমরা জানতাম বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের উপরে মারামারি করছে। তো এখন যেটা দেখছি আমি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াটা হয়ে গেছে বাংলাদেশ। আমাদের ইন্ডিয়াই পুরো বাংলাদেশ হয়ে গেছে। তো একটা কথা বলি, এই যে বড় বড় দাদারা ভাইরা, আমি একটা কথা বলছি, তোমরা এই যে সরকারের এই যে বাস পুড়িয়ে দিচ্ছ, ট্রেনে রেল লাইনের রেলপাতে উল্টে দিচ্ছ, আমি এটা তোমাদেরকেই বলছি। ব্যাপার হচ্ছে, তোমরা যে এগুলো যে ভেঙে দিচ্ছ, তোমরাই তো বাইরে বেশি কাজ করো, কেরালায়, ব্যাঙ্গালোর, চেন্নাই, তোমরাই তো বাইরে কাজ করছো, তাই না? তা তোমাদের যখন মাথায় যখন গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন কি বাস পড়ে দিচ্ছ, ইয়া ভাঙছো, ওয়া ভাঙছো, সবই ভাঙছো। সে তুমি ভাঙা বাটে তুমি যাই করছো করো। তুমি যে বাস পুড়াচ্ছ, তুমি তোমার নিজের টাকায় একটা বাস কিনে দেখাও দিনি সরকারকে। একটা তোমার নুন আনতে পান্তা ফোড়াই, আর তুমি পোড়াচ্ছ বাস, ট্রেন, মানুষের বাইক। এগুলো না করলে কি তোমাদের হয় না? না, তোমাদের মাথায় কোনো বুদ্ধি নেই? তোমাদের বুদ্ধিগুলো কোথায় থাকে? কলকাতার এক উকিল বলছে, মুর্শিদাবাদ লালবাগের নবাব হচ্ছে ওয়ার, মানে নবাব হচ্ছে ওয়ার, মানে নিজের আত্মীয়। তো কৃষ্ণনগরের ওই উকিলটা যে বলছে, মানে যে দেখছি, ও যদি নবাবের যদি ওর আত্মীয় হয়, তাহলে ও সরকারের চাকরি কেন করছে উকিলের? ওর নবাবের যদি ওর আত্মীয় হয়, তাহলে নবাবের যা আছে তাহলে ওগুলো খেয়ে ও ফোরাতে পারবে না। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমি এটা এটা শুনছি অনেকই, তো দেখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিই।